সকাল সকাল এক গ্লাস ছাতুর শরবত নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক গ্লাস ছাতুর শরবত খেলে আমার নিজের খুব ফ্রেশ লাগে। তো ছাতুর শরবতটা তো খেয়েই নিয়েছিলাম। তারপরে মুসুরির ডাল সিদ্ধ করব বলে ডালটাকে আমি জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো এই আর তারপরে দেখো বিছানাটাও পরিষ্কার করে নিলাম। এই যে জলমুড়ি খাবে হচ্ছে আমার মেয়েকে আজকে একটা কলা দিয়েছিলাম, কলা খেয়েছে, তারপরে একটু জলমুড়ি খাইয়ে দিচ্ছি। জলমুড়ি খাওয়ার পর ওকে একটু ও একটুখানি কার্টুন ফাটুন দেখবে, তারপরে একটু একটু খেলাধুলা করে, স্লেট পেন্সিলে একটু এই যে লিখেছে। গুড মর্নিং বলো সবাইকে, গুড মর্নিং বলো। ওঠো, জলমুড়ি খেয়ে নাও। তুমি জলমুড়ি খাওয়ার আগে লজেন্স খেয়ে নিলে? নো, দিস ইজ নট ফেয়ার। চলো বসো মা। আচ্ছা খেয়ে নিয়ে তারপর খাবে। তুমি কি পড়াশোনা করছো? ও বাবা, গাছ, সূর্য, পাখি, ভেরি গুড। বেলার দিকে মা এসেছিল, ওই চিকেন রান্না করেছিল সেটা নিয়ে, তাছাড়া কিছু জিনিস মাম্মামের জন্য, আমার জন্য। আর এই যে তোমাদের বলেছিলাম পর্দার রডটা খুলে গেছিলো, তাই মা লাগিয়ে দিচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএনআর ফ্যামিলি। গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর অবভিয়াসলি পজিটিভ আছো। এখানে আমি আলু কুমড়ো সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এখানে দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভাত হবে। আর চিকেন মানে মাংসের ঝোল মা ওই বাড়িতে করেছিল, মা দিয়ে গেছে। আমি শুধু ওই আলু কুমড়ো ভাতে আর ডাল সিদ্ধ আর ভাতটা করবো, আর মাম্মামকে খাইয়ে দিয়েছি, এখন চান করাবো। ঠিক আছে, এরকম মাম্মাম দুষ্টুমি করছে। ঠিক আছে চলো, তো দিনটা কন্টিনিউ করো। এই যে চান করতে হবে বলে মাম্মামের মাথায় একটু তেল দিয়ে দিচ্ছি, আর দেখো তেল মাখাতে গেলে কেমন করে। এই যে মা আম দিয়ে গেল, আর এই গোলমরিচ গুঁড়ো, ঠিক আছে, আর চাউমিনের প্যাকেট, বাটার, শশা, কলা। আর আমি আবার বাজার করলাম, কি বাজার করলাম মানে ওই আমাদের এখানে ভ্যান দাদারা সবজি নিয়ে আসে, সেখান থেকে বাজার করলাম। আর আমগুলোকে না জলে ভিজিয়ে রাখতে হবে। তো যাই হোক, কিছু সবজি বাজার করলাম, সেগুলোও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমার স্নান হয়েছে? যাই হোক, এই যে মামামকে স্নান করে দিয়েছি। মামাম এখন একটুখানি কার্টুন দেখবে। তারপর মামামে তো সামার ভ্যাকেশান পড়ে গেছে, সামার ভ্যাকেশানে টাস্ক দিয়েছে, ওই কালার করতে দিয়েছে, বিকেলে একটু নিয়ে বসবো। যাই হোক, এই যে এখন মামাম একটু কার্টুন দেখবে, স্নান হয়ে গেছে। আর এইদিকে আমার ভাতও ফুটে গেছে, আর এখানে ডালও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এই দেখো, আর যে আমগুলো এনেছিলাম, আমগুলো এই যে ভিজিয়ে রাখি, তাহলে এই যে আমের কষ্টটাও চলে যায়। আমগুলো এই জন্য বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখি আম এনে। তো এই দেখো আমগুলো ভিজিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে। কি বাজার নিলাম ওই ভ্যান দাদাদের কাছ থেকে, এই যে কুমড়ো শাক, এখন একদম কুমড়ো শাক সবে উঠছে, বেশ ভালো লাগে কুমড়ো শাক। এখানে ভেন্ডি নিয়েছি, বেগুন নিয়েছি, পটল, কাঁচা আম, টমেটো, দুটো পাতিলেবু, ঠিক আছে। এই বাজার নিলাম। কটা জামা কাপড় কালকে মেলেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, তুলে দিয়েছি। আর তোমাদেরকে বলেছিলাম না যে আরও কিছু জামা কাপড় আমি ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, তো সেগুলোকে এখন আবার মেলে দেবো। আর হচ্ছে আরও কিছু জামা কাপড় আছে, কিছু সফট টয়েস আছে, এই যে দেখো, এগুলোকে ওই এই রাউন্ডটা হয়ে গেলে পরের রাউন্ডে আবার এগুলোকে ওয়াশ করতে দিয়ে দেবো। তো মেলে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। আজকে আর জামা কাপড় মেলছি সেটা দেখাবো না, রোজ রোজ একই জিনিস দেখালে তোমরা বোর ফিল করবে, ঠিক আছে। আমার স্নান টান কমপ্লিট, স্নান করে চলে এসেছি, এখন লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো, কি লাঞ্চ হয়েছে আজকে সেটা শেয়ার করে দিই, তারপরে মাম্মামকে খাইয়ে আমি খেয়ে নেবো, ঠিক আছে চলো। তো প্রথমেই দেখাই, এখানে হচ্ছে গরম ভাত, ঠিক আছে। এখানে আলু কুমড়ো আমি ভাতে দিয়েছিলাম সেদ্ধ, এই যে এটাকে মাখবো। আর এখানে হচ্ছে ডাল সিদ্ধ, মসুরির ডাল সিদ্ধ। আর মা হচ্ছে চিকেন বানিয়ে পাঠিয়েছে, একদম পাতলা ঝোল চিকেনের। তো এই যে
মা এই চিকেনটা করেছে, বাদবাকি আমি সব করেছি, বাদবাকি ওই ডাল সিদ্ধ আর সেদ্ধ। তো আজকে মা বললো যে আমি চিকেনের ঝোলটা করে পাঠাচ্ছি। তো এই হচ্ছে লাঞ্চ। এখন মাম্মামকে খাইয়ে দিই আগে, তারপরে আমি খাবো। তো এটা মাম্মামের লাঞ্চ। এখানে আছে হচ্ছে চিকেন আছে আর চাটনি। চাটনির কথাটা তোমাদের ভুলে গেছিলাম বলতে। তো এটাই হচ্ছে মাম্মামের লাঞ্চ, চিকেন, চাটনি আর ভাত। ঠিক আছে, মাম্মাম বললাম যে ডাল সিদ্ধ খাবি, বললো না খাবে না, শুধু চিকেন দিয়েই খাবে। তো মাম্মাম আর আমার দুজনেরই লাঞ্চ করা হয়ে গেছে। এবার আমি কটা লেবু কেটে নিচ্ছি। প্রতিদিনই আমি লেবু খাই, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই। তো এই মৌসুম্বি লেবু কেটে নিচ্ছি। আর মাম্মামের লেবুগুলো একটু রস করে দেব, কারণ ওকে একটু জুসটা করে দিলে কি হয়, ওর ফিডিং বটলে করে ও খেয়ে নেয়। তো সেই জন্য ওটা একটু রস করে দেবো। লাঞ্চ করে নিচ্ছি। বাইরে প্রচণ্ড কালো হয়ে এসছে, জানি না বৃষ্টি হবে কিনা। আর এখানে এই যে লেবুর কেটে নিয়ে এসেছি, এই যে লেবু খাবো। ভাত তো খাওয়া হয়ে গেছে, লেবুটা খাবো। আর মাম্মামকে লেবুর রস করে দিয়েছি, মাম্মাম খাচ্ছে। মাম্মাম তো এভাবে খেতে পারে না, এভাবে তো মাম্মাম খেতে পারে না, তো ওরটা ওই জন্য লেবুর রসটাই করে দিই। তো ওকে ওর বটলে দিয়ে দিই, ফিডিং বোতলে, ওটাতে করেই খেয়ে নেয়। তো চলো লেবুটা খেয়ে নিই, আর লেবুটা খেয়ে একটু রেস্ট করি। আর বাইরে প্রচণ্ড কালো করে এসছে, মানে যখন তখন বৃষ্টি নামবে। সকাল থেকে খুব সুন্দর হাওয়া ছিল, মানে ঝোড়ো হাওয়া টাইপের। এখন খুব সুন্দর কালো করে এসছে, যখন তখন বৃষ্টি নামবে। তো এই লেবু খেয়ে একটুখানি রেস্ট করব, তারপরে বিকেলে বা সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসছি। চলো। মাম্মাম এখানে লেবুর রস খাচ্ছে। মাম্মামকে এই যে ফিডিংস বোতলে রস করে দিই, ওটাতেই খায়, নয়তো ও খেতে পারে না এরকমভাবে। আর এটা তো আমার লেবু, ওই যে মাম্মাম খুব সুন্দর তাড়াতাড়ি খেয়ে নেয় বোতলে দিলে। গুড ইভিনিং এভরিওয়ান। তো ঘুম থেকে উঠলাম, বেল বাজলো, ফোন আসলো। ফ্লিপকার্টে আমি একটা গাউন টাইপের অর্ডার করেছিলাম ব্ল্যাক কালারের, তো সেটাই আজকে ডেলিভারি দিয়ে গেল। তো যাই হোক, এই যে মাও এসছে আমার বাড়িতে। মা সন্ধ্যাবেলা একবার আসে আমি এখানে থাকলে মাম্মামের সাথে দেখা করতে। তো মাও এসছে। এই যে মাকে বললাম একটু কাঁচি দিয়ে কেটে দাও। তো এই যে গাউনটা দেখাচ্ছি, দেখে নাও। আর আজকে আর পরে তোমাদের দেখাবো না, যেদিন পরবো অবশ্যই তোমরা দেখতে পারবে কোনো না কোনো ভিডিওতে। ঠিক আছে? তো খুবই সুন্দর, আমি একবার ট্রায়াল দিয়েছিলাম, বেশ ভালো ফিট হয়েছে। তো এইবার আমি চলে এসেছি মাম্মামের জন্য আর মার জন্য একটু চাউমিন বানাতে। ওই নর্মাল একটু পেঁয়াজ আর ডিম, আজকে আর আলু দিইনি, দিয়ে ভাজা ভাজা করে একটু সস দিয়ে, শসা কুচি দিয়ে মাম্মামকে আর মাকে একটু দেবো। আমি হচ্ছে তো চাউমিন খাবো না, আমি একটুখানি মানে ভুট্টাকে পুড়িয়ে সেটার মধ্যে একটু লেবু মাখিয়ে খাবো। আর তাছাড়া মা হচ্ছে ফুটি হয় না, মিলন, তো ওটা নিয়ে এসেছে। তো ওটা আমি একটুখানি খাবো, মানে ফলটা একটুখানি খাবো, তারপরে ভুট্টা খাবো। আর এই যে মাম্মামের জন্য চাউমিন বসিয়ে দিয়েছি, তো চাউমিনটা করে নিই মাম্মাম আর মার জন্য। আর আমি একটুখানি হালকা সাদা তেল দিই যখন চাউমিনটা বয়েল করি, তাহলে একে অপরের সাথে লেগে যায় না। তো এই দেখো, এই যে করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো। তো যাই হোক, তোমরা অনেকক্ষণ মিউজিক শুনলে, গান শুনলে। আর এই যে দেখো, তোমাদের বললাম এই যে ফুটি, এটাই নিয়ে এসছি। আমি একটু একটু করে খাচ্ছি আর চাউমিনটাও বানিয়ে নিচ্ছি, ওদিকে কর্নটাও পোড়ানো হয়ে গেছে। তো এই যে চাউমিনটা করব বলে কড়াই বসিয়ে দিচ্ছি। আর কেমন লাগছে বলো আমাকে আমার নিজের রান্নাঘরে দেখতে, ঠিক আছে? আর বেশ ভালোই লাগছে, তাই না? অনেক দিন পরে দেখতে বেশ ভালোই লাগে, আমার নিজেরও ভালো লাগছে। আমার সবসময় ভালো লাগে, আমার নিজের জায়গা আমার কাছে ভীষণ ফেভারিট।
ঠিক আছে, খুবই প্রিয়। তাই বলে এই না যে আমার মার বাড়িটা আমার প্রিয় না, অবশ্যই মায়ের বাড়িটা প্রিয়। তবুও দেখবে নিজের জায়গাটা সব সময়ের জন্য ভীষণ প্রিয় হয়। এই যে দেখো, চাউমিনে আমি পেঁয়াজ দিয়ে হালকা করে ফ্রাই করে এবার ডিমটা দিয়ে ভেজে নিচ্ছি। একটুখানি সল্ট দিয়েছি, তো একদম অল্প তেলেই চাউমিনটা করেছি। আর এইবার আমি চাউমিনগুলো দিয়ে দিলাম। ফাইনালি চাউমিন রেডি। এই যে মাকে দিয়েছি, ওপরে শসা কুচি দিয়ে দিয়েছি আর একটু টমেটো সস দিয়েছি মাকে, আর এটা মাম্মামের। তো এবার মাম্মামকে খাইয়ে দেবো, আর এই যে মাও খেয়ে নেবে। ঠিক আছে, তো চলো খাইয়ে দিই। এবার মেয়ের সাথে একটু খেলছি। করো করো, তুমি কোনটা করবে? ব্লু বলো, ব্লু কালারটা করো। কি কালার এটা? হ্যাঁ, অরেঞ্জ করো। এটা ইয়েলো। হ্যাঁ, আমি ব্লুটা করে দিই। হ্যাঁ দাঁড়া, আমি ব্লুটা করছি। তোমার ভালো লাগছে? রাখো যাও। ওটা করো, পিঙ্কটা, পিঙ্ক কালারটা দেখি করো তো, পারো নাকি? পিঙ্ক কালার কোথায়? কই দেখাও, আঙ্গুল দিয়ে দেখাও। হ্যাঁ, ভেরি গুড গার্ল। ও মেয়েকে বিকেলবেলার খাবার খাইয়ে দিলাম, আমিও খেলাম। আর তারপরে একটু মাম্মামের সাথে খেলা করলাম, দেখলেই তো এইটা নিয়ে। ঠিক আছে, এর ফলে কি হলো, খেলাও হলো, সাথে একটু কালার চেনাও হলো। যাই হোক, আর এখন এই যে সামার ভ্যাকেশন টাস্ক নিয়ে বসবো। ওদের সামার ভ্যাকেশন টাস্ক মানে ওই কালার করা। হ্যাঁ, কি হ্যাঁ, ড্রয়িং করব, কালার করব। তো এই যে মামা ব্যাগ নিয়ে এসেছে, স্কুলের ব্যাগ। তো এখন চলো একটু পড়াশোনা করতে হবে। কি বলো তো, স্ট্যান্ডিং লাইন করতে হবে। তো এটা কি কালার আছে? কোন কালারটা দেখাও? অরেঞ্জ। হ্যাঁ, অরেঞ্জ কালার করতে হবে। ঠিক আছে, স্ট্যান্ডিং অরেঞ্জ কালার বের করো। দাঁড়া, আমি বের করে দিচ্ছি। চলো, অরেঞ্জ কালার এনো, স্ট্যান্ডিং লাইন করবে বড় বড় করে। হ্যাঁ, তো এই দেখো মাম্মাম বেশ সুন্দর স্ট্যান্ডিং লাইনগুলো করছে, আর কালারও মোটামুটি আইডেন্টিফাই করতে পারছে। তো এই আমি একটুখানি ডট ডট দিয়ে দিয়েছি, কারণ একদম তো প্রথম পেন্সিল ধরছে, তো একটু দিয়ে দিলে সুবিধা হয়, কতটার মধ্যে আর কি এটার মধ্যে যে করতে হবে আইডিয়াটা করতে পারে। আর আমিও ওকে একটুখানি বলে দিচ্ছি যে এভাবে এভাবে করো। তো তোমরা দেখতেই পারছো বেশ ভালো করেই করছে, তো খুশিও হচ্ছে। তো এইগুলোই সামার ভ্যাকেশনের টাস্ক দিয়েছিল। আর এটা না, এটা এই দিনটা মাম্মাম অ্যাবসেন্ট ছিল, সেটাও আমি একবারে করিয়ে দিচ্ছি। আর বাদবাকি আরও 7খানা পেজ আর কি ভ্যাকেশনে টাস্ক দিয়েছে। তো স্কুল খুললেই আবার সিলেবাস দিয়েছে, ফার্স্ট টার্ম এক্সাম আছে। তো চলো, ওদের কত কিছু আছে। ওরাল ওরাল হবে, মানে মুখেই হবে। ওদের এখনও লেখা মানে রিটেন হবে না। তো এই জাস্ট শেখানো হচ্ছে। বাচ্চাকে আমি খুব বেশি একটা চাপ দিই না, ও যেরকমভাবে খেলে দুলে পড়তে চায় আমি সেভাবেই করাই। মাম্মাম কিন্তু এইভাবেই শিখে গেছে। এটা কি দেখালাম জানো তো, ওকে আমি কালারটা বললাম যে ওটা কী কালার, তো কালারটা ও অনেক ছোট থেকেই বলতে পারে, প্রায় অনেকগুলো কালারের মানে নেমই ও বলতে পারে। তো ওইটা কেন দেখালাম আমার টি শার্টটা, বিকজ ওটা পার্পেল কালার। ও বলার পর বলছে মা তোমার টি শার্টটাও পার্পেল কালার, তো সেটা ওই জন্য দেখালাম। আর এই যে ও সুন্দর করে স্ট্যান্ডিং লাইনগুলো করছে, আর যেটা বেরিয়ে যাচ্ছে আবার নিজেই বলছে উফ একটু নিচে নেমে গেল। আমি বললাম না, কিছু হবে না, তুমি তো এখন শিখছো, তবে নিজে নিজে করো, নিজে যেরকমই পারো তাতেই কিন্তু ম্যাডাম খুশি হবে যে তুমি নিজে করেছো, আমি হাত ধরিয়ে করিয়ে দেবো না। তো ওকে সম্পূর্ণটা আমি নিজে নিজেই করতে দিয়েছি, ও নিজেই করছে। আর কোনটা কি কালার নিজেই দেখে বের করছে। এই যে এবার গ্রিনটা করবে, তো হয়ে গেল এগুলো করা। এবার ও অ্যাপেল রং করছে, খুব মন দিয়ে অ্যাপেল রং করছে, আর খুব মজা পেয়েছে অ্যাপেল রং করতে। ঠিক আছে, বলছে দাঁড়াও একটু কালারটা আমি খুলে নিই। যাই হোক, এইভাবে একটু গল্পের ছলে বাচ্চাকে পড়াশোনা করালে এত তো চাপ দেওয়ার দরকার নেই। এই দেখতেই পাচ্ছ, খুব মানে চাপ ছাড়া ও যেরকম করে চাইছে, তবে আমি পাশে বসে আছি যেন ভুল কিছু না হয়। তো এখন ডিনার টাইম, দুপুরের খাবারগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, সেগুলোই বের করে নিচ্ছি।
তো ডিনার টাইম হয়ে গেছে, খাবার তো আমি দুবেলা খেয়ে ফ্রিজে রেখে দিই। এখন এগুলোকে গরম করবো, গরম করে নিয়ে ফার্স্টে মামাকে খেতে দিয়ে দেবো, তারপরে আমি খাবো। চলো গরম করি। তো চলো ডিনার করে নিই। এটা আমার ডিনার, চিকেন আর চিকেনের ঝোল, আলু রাত্রিবেলায়, আর গরম ভাত, ঠিক আছে। আর মাম্মামকে খাইয়ে দিয়েছি, মামামের খাওয়া হয়ে গেছে, মামামও চিকেন দিয়েই খেয়েছে আর ডাল সিদ্ধ দিয়ে খেয়েছে, আর আমি এটা দিয়েই খাবো। চলো খেয়ে নিই। না, ডিনার কমপ্লিট, আর আমার ডিনার কমপ্লিট, মামামের ডিনার কমপ্লিট, এবার ঘুমোবো। সো গুড নাইট এভরিওয়ান, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবভিয়াসলি পজিটিভ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর ভিডিওটা যদি তোমাদের মন ছুঁয়ে যায়, প্রতিদিনের না একই কথা বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে রাখা বেল আইকনটাকে প্লিজ প্রেস করে দিও, যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছয়। তো আজকের মতো টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।